প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। বর্ডার গার্ড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে সিপাহী 0 পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি। দেখুন, আমি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। ক. শিক্ষাগত যোগ্যতা। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ এবং মহিলা প্রার্থী সকলেই। তবে আপনি বিজিবিতে আবেদন করতে পারবেন। খ নাম্বার, বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন 9,000 থেকে সর্বোচ্চ 21,800 টাকা। তৎস বাড়ি ভাড়া, বাসস্থান, বিধি মোতাবেক অন্যান্য সুবিধা রয়েছে। গ নাম্বার, বয়স। 3/8/2025 খ্রিস্টাব্দে বয়স 18 থেকে সর্বোচ্চ 23 বছরের মধ্যে হতে হবে। 4/8/2002 হতে 3/8/2007 এর মধ্যে অবশ্যই হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থীদের উভয়ের জন্য প্রযোজ্য। শারীরিক যোগ্যতা। ক নাম্বার, উচ্চতা। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 1.625 মিটার অর্থাৎ 5.4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1.574 মিটার অর্থাৎ 5 ফিট 2 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 1.524 মিটার অর্থাৎ 5 ফিট। খ নাম্বার, ওজন। 49.895 কেজি অর্থাৎ 110 পাউন্ড। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 43.544 কেজি অর্থাৎ 96 পাউন্ড। গ নাম্বার, বুকের মাপ। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি। স্ফীতি 86.34 সেন্টিমিটার বা 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। স্ফীতি 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 71.12 সেন্টিমিটার অর্থাৎ 28 ইঞ্চি। স্ফীতি 76.20 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। চোখের দৃষ্টি 6/6, মহিলাদের ক্ষেত্রেও 6/6। তো বন্ধুরা, চোখের দৃষ্টি হচ্ছে বিজিবির নীতিমালা বা বাংলাদেশের নীতিমালা অনুযায়ী 6/6 অবশ্যই দৃষ্টিশক্তি থাকতে হবে। 3 নাম্বার, বৈবাহিক অবস্থা। অবিবাহিত, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। পত্রবাহিনী জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিলের অধিকার সংরক্ষণ করে। 5. সকল জেলা হতে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। 6 নম্বর, রেজিস্ট্রেশন। বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য ও পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে joint.borderguard.bgb.gov.bd ওয়েবসাইটে গিয়ে 4/2/2025 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ হচ্ছে
13 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে রাত্রি 12টা পর্যন্ত। অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ অবশ্যই করতে হবে। আবেদন পদ্ধতি বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট jointborderguard.bgb.gov.bd ওয়েবসাইটে গিয়ে 6টি ধাপ অনুসরণ করে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো নিয়ম রয়েছে। তো আপনি এই নিয়মগুলো যদি ইচ্ছা হয় তবে পড়বেন। আমি এই বিজ্ঞপ্তিটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। অবশ্যই আপনার ইচ্ছে যদি হয় তবে ডাউনলোড করে পড়বেন। কারণ আমি এই ভিডিওটি যদি পুরো বিজ্ঞপ্তি আলোচনা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। ভর্তির সময় আবশ্যিকভাবে সঙ্গে আনতে হবে ক এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় পাশের মূল প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে। খ নাম্বার সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক কর্তৃক এসএসসি বা সমমান এইচএসসি সমমান পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ অবশ্যই উল্লেখ থাকতে হবে। গ নাম্বার অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত হতে হবে। ঘ নাম্বার ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে বাংলাদেশের স্থায়ী নাগরিক সনদপত্র। ই নাম্বার প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত ছায়া কপি। চ নাম্বার 14 তলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টের 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। 6 নাম্বার ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র। বর্গীজ জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি। জয়েন্ট বর্ডার গার্ড bgb.gov.bd লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করে অবশ্যই রঙিন প্রিন্ট সঙ্গে আনতে হবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি সম্পর্কে কোনো যদি তথ্য জানা থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর দেব। এই ধরনের যে কোনো সরকারি বেসরকারি এনজিও চাকরির বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।